আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমরা ক্যাটাগরি আপডেট নিয়ে কাজ করব। তাহলে চলুন আমরা কাজে নেমে পড়ি। প্রথমে আমাদের এখানে আসলে বাটনের নাম চেঞ্জ করতে হবে। এখানে সেভ রয়েছে, এখানে আসলে আমাদের হবে হচ্ছে যে আপডেট। তাহলে এখানে আমরা একটি কন্ডিশন অ্যাপ্লাই করে দিব যে পিএসপি ইফ সেট আমাদের যেখানে চেক করব আমরা আসলে গেটে যদি আইডি থাকে $_get আইডি, যদি আইডি থাকে তার মানে হচ্ছে যে আমি এডিট করতে আসছি। আর যদি আইডি না থাকে তাহলে এখানে আমাদের এই বাটনটির নাম চেঞ্জ করতেছি, ঘাবড়ানোর কিছু নেই। আর যদি না থাকে তাহলে আমরা বলছি ইলস, এইখানে এসে আমি চেক আরেকটা বাটন নেব পিএস। তাহলে এই ইনপুট ফিল্ডটি আসলে আমার এইখানে আসবে, এইখানে আসবে। এটা হবে সেভ, ঠিক আছে। এটা হবে আসলে আমাদের আপডেট, টি আপডেট। আর এটা হচ্ছে যে ক্যাটাগরি আপডেট, ক্যাটাগরি আপডেট। তাহলে বাটনের নাম আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমরা আনএক্সপেক্টেড টোকেন 62 নাম্বার লাইনে আমাদের প্রবলেম রয়েছে। 62 দেখি আমাদের প্রবলেম 62 নাম্বার লাইনে আসলে আমাদের প্রবলেম যেটি ছিল সেটি হচ্ছে যে এই যে ইফটি আমার একদম পিএসপির সঙ্গে লেগেছিল, যার কারণে আমাদের এরর দিচ্ছিল। দেখেন আমাদের বাটন কিন্তু এবার আপডেট চলে আসছে। এবার আপডেট দিলে যে কাজটি হবে সেটি আসলে আমরা এখন কাজটা করব। তাহলে আমাদের যেভাবে আমরা ইনসার্টের সময় কাজ করেছিলাম ঠিক একইভাবে কিন্তু আমরা এই কাজটিও কিন্তু আমরা করতে পারি। ওকে, আচ্ছা, দরকার নেই, আমরা শুধু সেটটুকু আমরা কপি করে নিলাম। এরপরে আমরা ক্যাটাগরি সেভ, এটার হবে আসলে ক্যাটাগরি আপডেট। যদি ক্যাটাগরি আপডেট হয় তাহলে আমরা আপডেটে এইবারে প্রথমে আমরা এক্সট্রাক্ট করে নিব কাকে আমরা এই যে ক্যাটাগরি যে পোস্টগুলো আমরা পাবো সেই পোস্টগুলোকে আমরা এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করে নিয়ে আমরা যে ফাংশনটি কল করব সেটি হচ্ছে যে ফাংশনটি আগে আমরা তৈরি করে নিই। ফাংশনটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে আসলাম। এখানে আমি ফাংশনটি লিখব ফাংশন আপডেট ক্যাটাগরি। এখানে আসলে একটি ফিল্ড থাকবে, একটা হচ্ছে নেম, শুধু নামই আপডেট হবে। তারপর স্ট্যাটাস আর আমাদের আইডিটাকে আমাদের পাস করতে হবে। এইবার আমাদের এসকিউএলটি লিখতে হবে, এসকিউএল ইকুয়াল টু, তাহলে আপডেট করার জন্য আমাদের হচ্ছিল যে আপডেট স্টেটমেন্ট। তাহলে আমাদের লিখতে হবে আপডেট। তাহলে কি আপডেট করব আমরা সেটাকে প্রথমে দিয়ে দিতে হবে। তারপর আমরা লিখলাম ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি টেবিলকে আপডেট করতে যাচ্ছি। তারপরে কোন ফিল্ডকে আপডেট করতে যাচ্ছি সেটা হচ্ছে সেট আমরা কি করব, প্রথমে আমরা নেম, ফিল্ডের নাম নেম ইকুয়াল টু কী হবে, আমরা যে নামটাকে আমরা পাস করে দেবো সেই নাম। তারপর আমি একটি কমা, তারপরে আমাদের কি হবে স্ট্যাটাস, টিএস স্ট্যাটাস। এই স্ট্যাটাস ফিল্ডে আমাদের কি হবে, আমরা যেটিকে পাস করে দিচ্ছি সেই স্ট্যাটাস, যেহেতু এটি টিএস স্ট্যাটাস। তারপর আমাদের কি থাকবে, নাম চেঞ্জ হতে পারে, স্ট্যাটাস চেঞ্জ হতে পারে। আর আপনি চাইলে এখানে আপডেটেড দিতে পারেন। আপডেটেড বাই ইকুয়াল টু আমরা যেভাবে ক্রিয়েটেড করছিলাম সেই একই রকমভাবে আমরা আপডেটেড বাই করবে, যে দুইটা আমরা নিয়ে আসলাম ডেট এবং আচ্ছা, আসলে এই দুটাই লাগবে গ্লোবাল। তাহলে আমরা সেশন থেকে কি আপডেট করতেছে তার নামটা পেয়ে যাব, আপডেটেড বাই। তারপরে হচ্ছে যে ডেট, তাহলে আপডেটেড অ্যাট, আসলে কোন সময় আপডেট হয়েছে সেটা আমরা রেখে দিচ্ছি। আপডেটেড অ্যাট, এটা আমরা কি করব, ডেট দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু আমরা একই কাজ করেছিলাম, দেখেন এই যে ডেট সব দিয়েছিলাম ডেট। তাহলে আপডেট স্টেটমেন্ট আমার তৈরি। এবার এই এসকিউএলটিকে আমাদের আসলে কি করতে হবে, রান করতে হবে। রান করার জন্য সেই বরাবর একই রকম এই একই ফাংশন। তাহলে আমরা আপডেট করে দিব, আপডেট মাইস্কুয়েল কোয়েরি এসকিউএল আপডেট, এইখানে আমরা এসকিউএলকে পাঠিয়ে দিলাম, রেজাল্ট হিসেবে মাইস্কুয়েল এটাকে রিটার্ন করে দিলাম। আমাদের ফাংশন তৈরি করে শেষ। এবার আমাদের এই ফাংশনটিকে কল করতে হবে। আমাদের কল করব কোথায়, এইখানে এসে আমাদের ফাংশনটিকে কল করতে হবে। তাহলে এখানে এক্সট্রাক্ট পোস্ট আইডি আপডেট ক্যাটাগরি আইডি এখান থেকে আমরা পেয়ে যাব। আর যেহেতু আইডিটি আমাদের এখানে আমাদের আসলে আইডিটিকে পাস করতে হবে, আমরা চাইলে এই আইডিটিকে আমরা এখানে রেখেও দিতে পারি। আমরা হিডেন ফিল্ডেও কিন্তু আইডিটা পাঠাইতে পারি, বা এই যেহেতু গেট মেথডে আমার আইডিটি রয়েছে সেক্ষেত্রে না, গেট মেথডে থাকলেও আমার আসলে হবে না, কারণ হচ্ছে যে আমার ফর্মের অ্যাকশন, আচ্ছা হ্যাঁ থাকবে। দেখি আমাদের এক্সট্রাক্ট পোস্ট স্ট্যাটাস আইডি, এই আইডির জায়গায় আমাদের এখান থেকে আসলে নিতে হবে গেট, এটাকে আমরা এখানে দিয়ে দিয়ে দেবো। চাইলে আপনারা হিডেন ফিল্ডেও নিতে পারেন, সমস্যা নেই। ওকে, এবার আমরা এখানে আমরা টেক, এখানে বিবি ছিল টেক সিটি দিয়ে দিলাম, দিয়ে আপডেট আমরা লিস্টে যদি যাই আসলে আমাদের আপডেট হয় নাই, না আপডেট হয়েছে, টেক সিটি সবগুলো টেক সিটি হয়ে গেছে।
আসলে তার মানে হোয়ার কন্ডিশন আমার আসলে কাজ করে নাই। দেখি আমাদের আইডিতে থাকে কিনা, এটা আসলে বড় বিষয়। যখন আপডেট দিব, যদি এখানে ক্যাটাগরি আইডিটি আসলে থাকার কথা, হ্যাঁ রয়েছে, সেক্ষেত্রে থাকার কথা টেক্সট সিটি কে আমাদের ফাংশন, ও সরি, আসলে এখানে আমাদের একটি হোয়ার কন্ডিশন অ্যাড করতে হবে, সেই হোয়ার কন্ডিশনটি আমাদের অ্যাড করা নাই। তাহলে হোয়ার আইডি ইকুয়াল টু ডলার আইডি, যেন এই হোয়ার কন্ডিশনটি না থাকার কারণে আসলে সে সবগুলো টেবিলের ফিল্ডকেই আপডেট করে নিচ্ছিল, যার কারণে আমরা প্রবলেমটি ফেস করেছি। এইবার টেক্সট সিটি, এটাকে আমরা বিডি, টেক্সট সিটি বিডি দিলাম, দেন টেক্সট সিটি এই হয় নাই, টেক্সট সিটি বিডি, আসলে সে আপডেট করতে পারতেছে না। প্রবলেমটা আমরা সম্ভবত বুঝতে পেরেছি। এটা হচ্ছে যে যেহেতু আমরা আসলে আইডিটা আমাদের ছিল এনকোড করা, এটা আসলে আমাদের আইডিটা, তাহলে আসলে আমাদের ডিকোড করে নেওয়া দরকার ছিল। আমরা আসলে আইডিটিকে আমরা ডিকোড করে নিই নাই, যার কারণে আমাদের প্রবলেমটি আমরা ফেস করেছিলাম। তাহলে এই যে ক্যাটাগরি আইডি, এখানে আমরা এটাকে আমরা ডিকোড করে নিব। ক্যাটাগরি আইডি আমার আসলে এখানে ডিকোড করা ভ্যালু যাবে, এখানে আসলে ইনকোড করা ভ্যালু চলে গিয়েছে। এবার আসলে আমাদের হয়ে গেছে। টেক্সট সিটি বিডি আমরা দিয়ে দিলাম, টেক্সট সিটি বিডি আমরা দিয়ে দিয়েছি। এখানে ভ্যালুটি রয়ে গেছে, এটার প্রবলেমটা আমরাও দেখব, ঠিক করব। স্ট্যাটাস অ্যাক্টিভ, এটাকে আমরা অ্যাক্টিভ করে দিলাম। দেখি আমরা টেক্সট সিটি বিডি স্ট্যাটাস কি দেখাই। টেক্সট সিটি বিডি দেখেন ইনঅ্যাক্টিভ, এটাকে আমরা অ্যাক্টিভ করে দিব। সবগুলো আমাদের আসলে অ্যাক্টিভ, দেখি আমাদের সবগুলো দেখেন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবার যে প্রবলেমটা হচ্ছে, এবার আসলে আমরা কি করব, এখান থেকে আপডেট দিলে আসলে ওকে আমরা লিস্ট পেজে রিডাইরেক্ট করে আমরা পাঠিয়ে দিব, যে আসলে সে আসলে লিস্ট পেজে যাবে। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, এখানে এডিটে গেলে এডিটের থেকে এখানে আপডেট দিলে আসলে আমাদের লিস্ট পেজে চলে যাবে। এই জন্য যে কাজটি আমরা করব সেটা হচ্ছে, আসলে আমরা এর আগে বহুবার পড়িয়েছি, এটা আপনারা জানেন, যে কিছু না, যে সরাসরি হেডার, এই হেডারের ভিতর লোকেশনটা কোথায় যাবে সেই লোকেশনটা আমাদের আসলে বলে দিতে হয়। এই লোকেশনটা আমরা এখানে বলে দিয়েছিলাম। আর আরেকটা বিষয়, যে রিকোয়ার ইনক্লুড হেডার ডট পিএসপি আগে আমাদের এখানে ছিল, এটাকে আমাদের আসলে এই কন্ডিশনের নিচে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের আসলে কাজ করবে। দেখেন এবার আমরা ক্যাটাগরি এটা দেই টেকনোলজি অ্যাক্টিভ স্ট্যাটাস, দেন টেকনোলজি হয়ে গিয়েছে, এটাও ঠিক হয়েছে। এটা দিলাম টেকনোলজি, এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম। দেখেন এটা ইনঅ্যাক্টিভ, টেকনোলজি ইনঅ্যাক্টিভ, এডিট, দেখেন এটাকে আবার টেকনোলজিকে অ্যাক্টিভ করে দিলাম। দেখেন টেকনোলজি আবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন আসলে কীভাবে আপডেট করতে হয়। এই আপডেটের আরেকটি বিষয় আমাদের কিন্তু অলরেডি বাকি রয়েছে, সেটি হচ্ছে যে এখানে কিন্তু আবার ডুপ্লিকেট নাম আসার সম্ভাবনা রয়েছে। দেখেন আমি যদি আবার এখানে টেকনোলজি দেই, টিসিএস টেকনোলজি যদি দেয়, এবার কিন্তু আমার আপডেট হয়ে যাবে। তার মানে দুটাই টেকনোলজি, তার মানে এই আপডেটের সময় কিন্তু আমাদের এই ভ্যালিডেশনটি চেক করতে হবে। যে রকমভাবে আমরা এর আগে ইউজারনে যখন কাজ করেছিলাম, তখনও কিন্তু আপডেটে কিন্তু আমরা একটা প্রবলেম পড়েছিলাম, ঠিক ওখানে যে কাজ করেছি এখানেও তাই কাজ করব। এটা আমরা আসলে পরের ভিডিওটিতে আমরা দেখব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।